আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন বাসে সকাল 10টা, এদিকে আমি আলু ভাজা করছি, আর এখানে চা হয়ে গেছে, আর এখানে আমার পরোটাটাও করা হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসবো চা। তো দেখো খেতে বসেছি। কি খাচ্ছ তুমি? আলু ভাজা? আলু ভাজা খাচ্ছ? একটু রুটি নেবে? একটু রুটি নেবে? নেবে নেবে না? আচ্ছা, আম করো। দাদা আম করছো, তুমি আম করো। ও বাবালে, ও। তারপর দেখো আমি বাসি কিছু কাজ করে কাপড় চোপড় ধুয়ে ধায়ে এখানে রান্নায় চলে এসেছি। এখানে মাছ রান্না করবো। মাছটা একটু পানিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলো, তো এই মাছটা মশলা মাখিয়েছি। আর এখানে আমি সর্ষে বাটা, আদা, রসুন সব কিছু মশলা মিক্স করে নিয়েছি। এখানে এক হাতে কোলে নিয়ে করতে হয়, ঝামেলা হয়। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি পেঁয়াজটা লাল করছি। আর আমার আমার মেয়ে যখন ছোট ছিল, 6 মাসের ছিল, তখন আমার এর পাপা মানে আমাদেরকে 6 মাসের মেয়ে রেখে চলে গেছে। তো সেই থেকেই ছোট মেয়ে নিয়ে আমাকে একাই সংসারটা সামলাতে হচ্ছে। এই ছোট মেয়ে নিয়ে রান্না, বাজার সব কিছু একাই করতে হয়। তো উনি আসে যখন টাইম পায় একদিন। তো যখন উনি আসে তখন ওই একদিনের মধ্যে উনি যে কোনো বড় বড় বাজারগুলো চাল, গম, তেল এসব বড় বড় জিনিসগুলো কিনে দিয়ে চলে যায়। এক সপ্তাহ মাসের কিনে দিয়ে চলে যায়। আর বাকি টুকটাক আমাকেই করতে হয়, সবজি সব কিছুই কেনাকাটার। একা থাকা, এই বাচ্চা মেয়ে নিয়ে কত কষ্ট একা থাকা। তো সব কিছু আমাকে একাই করতে হয়। একার সময় ভালো লাগে না, মনে হয় চলে যাই বাপের বাড়ি, কিন্তু কী করবো, মজবুরিতে এখানে আমাকে এখন থাকতে হচ্ছে। তো এই দেখো আমার রান্নাটা হয়ে গেল, মাছের ঝোল, আর এদিকে ভাতটাও হচ্ছে। তো ওকে লাওয়ানো ধোয়ানো আমার হয়ে গেছে। তো লাইয়ে দিয়ে কাপড়া মাপড়া পরিয়ে দিয়েছি, আবার বেড়াকে খাওয়াবো। খাবে তো মাম্মাম, খাবে তো? দড়িটা ছিঁড়ে পুরো একদম দুলনা থেকে, একদম দুলনাতেই বসছিল, তো দুলনা শুদ্ধ একদম পড়ে গেছে, লাগিনি তাই না মা। আর দুলনায় দুলতে পারছে না, যতক্ষণ না পাপা আসছে ততক্ষণ ঠিক হচ্ছে না। হ্যাঁ মাম্মা, হ্যাঁ চলো। তারপর ওকে খাইয়ে দাইয়ে দেখো দুপুরে খেতে বসে গেছি, মাছের তরকারি ভাত নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।